ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বর্তমানে হচ্ছে একটা আবেদন চলমান। সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। অনেকেই হচ্ছে জানতে চেয়েছেন যে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে, অর্থাৎ আপনি এখন থেকে হচ্ছে যে প্রস্তুতি নেবেন, কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে, কোন কোন বিষয়গুলো হচ্ছে আপনাকে পড়তে হবে। এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিওর হচ্ছে মূল আলোচনা। সুতরাং কথা না বাড়িয়ে আমি হচ্ছে মূল আলোচনায় চলে যাই। ইতিমধ্যে হচ্ছে আপনারা সকলে অবগত আছেন যে ইউনিয়ন সমাজকর্মী পদে হচ্ছে পরীক্ষাটা মূলত হচ্ছে 70 মার্কসে হয়, যেখানে হচ্ছে বাংলায় হচ্ছে 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস, গণিতে 15 মার্কস এবং হচ্ছে সাধারণ জ্ঞানে হচ্ছে 15 মার্কস থাকে। এখন কথা হলো, বাংলা আপনি কোথায় থেকে পড়বেন, কোন অংশগুলো হচ্ছে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে 20 মার্কসের জন্য। তো আমি হচ্ছে কথা বাড়াবো না, সরাসরি বাংলায় যদি আমরা একটু আলোচনা করি, যে বাংলায় যে জিনিসটাতে আপনাকে সবচেয়ে বেশি বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে টপিকস, এখানে অবশ্যই পড়বেন। সাথে হচ্ছে শব্দ, সন্ধিবিচ্ছেদ, এক কথায় প্রকাশ, সমাস, বানান ও শুদ্ধ, বিরাম চিহ্ন, প্রকৃতি, কারক। এই যে গ্রামাটিক্যাল হচ্ছে আমি যে কয়টা বিষয় বললাম, এই বিষয়গুলোতে অবশ্যই বেশি ফোকাস দেবেন, কারণ হচ্ছে বিগত প্রশ্নগুলো কিন্তু এইখান থেকে আসতে দেখা গেছে বেশি। পাশাপাশি বাংলা সাহিত্যের জন্য আমি খুব বেশি কিছু বলবো না, এখানে হচ্ছে বাংলা সাহিত্যে খুবই কম অংশ থাকে। এখান থেকে যেটা পড়তে পারেন হচ্ছে বাংলা সাহিত্যের হচ্ছে বিভিন্ন যুগ, এছাড়া আছে আপনার হচ্ছে বিভিন্ন উক্তি, বেশ কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ উক্তি আছে। এর পাশাপাশি হচ্ছে কবি সাহিত্যিকদের হচ্ছে কিছু ছদ্মনাম অল্প কিছু আছে, এটা হচ্ছে একটু দেখে যাবেন। আর হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় যেটা, সেটা হচ্ছে বাংলার হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অবশ্যই জানতে হবে, এবং হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এদের দুজন সম্পর্কে অবশ্যই বিস্তারিত না জানলেও মোটামুটি কিন্তু আপনাকে হচ্ছে জেনে যেতে হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে বাংলার প্রিপারেশন। এরপরে যদি হচ্ছে আমরা ইংরেজি নিয়ে একটু আলোচনা করি, যে ইংরেজির আসলে কোন কোন বিষয়গুলো হচ্ছে একটু বেশি ফোকাস দিতে হবে, অর্থাৎ কোন অংশগুলোতে হচ্ছে অবশ্যই প্রশ্ন এসে থাকে। তো ইংরেজিতে যেটা হচ্ছে বেশি পড়তে হবে যে পার্টস অফ স্পিচ, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু বাইবেল স্বরূপ পার্টস অফ স্পিচ। এরপরে যেটা করতে হবে ভয়েস সেন্স, এরপরে হচ্ছে আপনার আছে নাম্বার, এরপর আছে আপনাকে সিনোনাইমস, অ্যান্টোনাইমস, ন্যারেশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, কারেক্ট স্পেলিং। এই যে মোটামুটি বেশ কটা টপিক্সের কথা বললাম, এই টপিকসগুলো থেকেই কিন্তু হচ্ছে ঘুরে ফিরে বারবার কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং এই টপিকগুলোর উপর আলাদাভাবে গুরুত্ব দেবেন। এরপরে যদি আমরা গণিত অংশ নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে গণিতের কোন অংশগুলো পড়তে হবে, কোন অংশগুলো একটু বেশি ফোকাস দিতে হবে। তো গণিতের সবচেয়ে যে বিষয়টাতে আপনাকে হচ্ছে বেশি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এইটা থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে। মৌলিক সংখ্যার হচ্ছে সংক্ষিপ্ত কিছু নিয়ম কানুন আছে, এগুলো একটু হচ্ছে অবশ্যই ভালোভাবে দেখে যাবেন। এরপরে যে প্রশ্নগুলো আছে গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল, কোণ। এই টপিকসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আপনাকে দেখে যেতে হবে, কারণ হচ্ছে এই টপিকসগুলোতেই হচ্ছে ঘুরে ফিরে বারবার প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে। আপনাকে জিকের জন্য আসলে আর কি পড়তে হবে, তাহলে অর্থাৎ সাধারণ জ্ঞানের জন্য যে জিনিস যে জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এটা কিন্তু বাইবেল স্বরূপ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটা ডিপ জানা যায় জানার চেষ্টা করবেন। এরপর হচ্ছে যেটা জানতে হবে হচ্ছে আদমশুমারি, আর হচ্ছে বাংলাদেশ সরকারের হচ্ছে যে মেগা প্রজেক্টগুলো আছে, যেগুলো হচ্ছে যেমন হচ্ছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু, হচ্ছে টানেল, তারপর হচ্ছে মেট্রো রেল। এবং যেহেতু আপনি হচ্ছে সমাজ সেবায় পরীক্ষা দেবেন, অবশ্যই সমাজ সেবা সম্পর্কে কিন্তু খুঁটিনাটি তথ্য জেনে যাবেন। সমাজ সেবা থেকেই দেখা যায় বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু এসে থাকে সাধারণ জ্ঞানে। এর পাশাপাশি যেটা করবেন, জাতিসংঘ সম্পর্কে অবশ্যই হচ্ছে মোটামুটি কিছু জানবেন, আর হচ্ছে সর্বশেষ হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। এই হচ্ছে মোটামুটি হচ্ছে সাধারণ জ্ঞানের বিষয়। আশা করি এই বিষয়গুলো হচ্ছে এই টপিকসগুলোর উপর যদি হচ্ছে আলাদাভাবে আপনি হচ্ছে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে পারেন, ইনশাল্লাহ সমাজকর্মী পদে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনি প্রিলিমিনারিতে কোয়ালিফাই হবেন। আপনার হচ্ছে সকলের হচ্ছে সাফল্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।